ভেবেছিলাম এবার রথে কিছু আঁকবই না, কিন্তু গতকাল আমার স্কুলের আর্ট স্যার এসে আমাকে বললো জগন্নাথ বলরাম আর সুভদ্রার তিনজনের একটা আঁকা আঁকতে হবে, তাও আবার হাফ চার্ট পেপারে। আরে বাবা, আমি আঁকা এঁকেছি কিন্তু ছোট কাগজে, কিন্তু এত বড় কাগজে আমি আঁকি তো নি। বড় কাগজে আঁকার আমার এখনো অভ্যাস হয়নি, তাই ভয়ে ভয়ে স্যারকে বলেই দিলাম, স্যার এত কঠিন আঁকা আমাকে দিও না, যেখানে তুমি এই আঁকাটা বোর্ডে তুলবে এই আঁকাটা আমাকে করতে বলো না। স্যার তখন বললো করতে করতেই শিখবি, করে ফেল। তাই আজ স্কুল ছুটি দিয়ে বসলাম আঁকতে। কাল রথযাত্রা, কাল স্কুলে গিয়ে দিয়ে আসবো আঁকাটা। অনেকক্ষণ ভাবলাম, গুগল স্ক্রল করলাম আঁকতে বসে, কিন্তু আমার হাতে সেরকম কিছু ভালো আসলো না। তাই জন্য আমি ভাবলাম আগে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের একটা একটা ছবি এঁকে ফেলি, তারপর দেখা যাবে বাকিটা কি করব। কিন্তু তিনজনের ছবি আঁকার পর বুঝতে পারলাম আমি একটা বিরাট বড় ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে আমি মূর্তিগুলোর মাঝখানে বড় বড় ফাঁকা জায়গা রেখে দিয়েছি। আমার তো মাথায় হাত, ভরাট কী করে করব জায়গাগুলো। বলরামের পাশে একটা জগন্নাথের মন্দির রাখলাম, কিন্তু এখনও বুঝতে পারলাম না যে বাকি জায়গাগুলো কি করব। হে ভগবান, কি এমন দ্বিধায় ফেললে আমাকে। আঁকতে আঁকতে মনে হলো একটা ভিডিও করে নিই আঁকাটা, তাহলে তোমাদের থেকে জিজ্ঞেস করে নিতে পারবো যে কি করতে পারি আমি ব্যাকগ্রাউন্ডে। ভগবান, যে আমি কি করতে এত জায়গা ছাড়লাম মাঝখানে। তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের জন্য বাই বাই, এখানেই শেষ করছি। জয় জগন্নাথ।